আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবার প্রতি অন্তরস্থল থেকে ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমাদের নতুন ফার্মেও আমরা গরু উঠাইতে পারছি। আমাদের 2টা ফার্মেই এখন গরু আছে। আপাতত আমরা আর কোনো গরু উঠাবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি এই ফার্মে নতুন গরু উঠাইতে পারছি এবং এই জায়গায় ফার্মটাই দিতে পারছি। অনেকেই হয়তো দেখেছেন যে এই পর্যায়ে আসতে আমার কি পরিমাণে কষ্ট করতে হয়েছে। এই সেই নতুন ফার্মের জায়গা যেখানে একটা লিচু গাছ ছিল এবং এই লিচু গাছের নিচেই আমরা আমাদের ফার্মের যে ছাগল সেগুলো পালন করতাম। আপনারা যারা শুরু থেকেই আমাদের ভিডিও দেখেন তারা হয়তো দেখছেন যে আমরা বরাবরই আমাদের ফার্মে 4-5টা করে খাসি ছাগল পালন করি গরু পালনের পাশাপাশি, এবং আমরা বরাবরই চেষ্টা করেছি দেশি এবং দেশি ক্রস জাতের যে ছাগলগুলা সেগুলো রাখার। আমার প্রজেক্টগুলো দেখার পর আপনাদের অনেকের মনে হইতে পারে যে এগুলা শৌখিন প্রজেক্ট বা শখের খামারি। বিষয়টা এমন না, বিষয়টা এমন, আমি সবসময় চেষ্টা করি একটা ক্লাসিক বিজনেস করার যেখানে আমার শখ স্বপ্ন সবকিছু পূরণ হবে এবং সেখান থেকে আমি খুব ভালো একটা প্রফিটও বের করতে পারবো। আর আমার বৈকালটা প্রায় প্রতিদিনই এভাবেই কাটতো, কারণ খাসি ছাগল আমি পালন করার উদ্দেশ্যই হলো আমার এই ফ্রি টাইমগুলোতে যেন আমি ওদের খাওয়াতে পারি। এখানে প্রচুর একটা ভালো লাগা কাজ করে। আর সবসময় তো গরুর খামারে কাজ থাকে না, ওই টাইমগুলো এদের সাথে কাটাইলে অনেক ভালো লাগে এবং সময়টাও পার হয়। আমি আল্লাহ তাআলার কাছে সবসময় এটাই চাইতাম যে আমার গ্রামে সুন্দর একটা ফার্ম থাকবে, ছোট্ট একটা প্রজেক্ট থাকবে যেখানে আমি আমার শান্তিপূর্ণ একটা লাইফ কাটাইতে পারবো। হয়তো বিষয়গুলো আপনারা অন্যভাবেই নেন, ভাই আমি অত ক্লাসি মানুষ না। একটা সময় ছিল যখন অনেক ক্লাসি ছিলাম, সেখানে কিচ্ছু নাই। আমি সবসময় চেষ্টা করি শো অফ আর এই বিলাসবহুল জীবনের পরিবর্তে আমার এই সাদামাটা জীবনটা কাটাইতে। অ্যান্ড আলহামদুলিল্লাহ এখানে একটা মানসিক শান্তি আছে। তো যাই হোক, নতুন ফার্মের কাজ এবং গরু কেনার ব্যস্ততার কারণে আমরা আসলে তেমনভাবে ছাগলের হাটে যাইতেই পারি নাই। আমরা সবসময় চেষ্টা করতাম 1টা-2টা করে কেনার জন্য, কারণ আমরা বাজারে যে সেরা ছাগল সেগুলাই নেওয়ার চেষ্টা করি যাতে আমরা খুব ভালো দামে ঈদে বিক্রি করতে পারি। তো গতকালই আমাদের ফার্মে ছাগল উঠানোর জন্য আমাদের সতীহাট বাজারে গিয়েছিলাম। একটা সময় ছিল যখন এই হাটটা অনেক বেশি জনপ্রিয় ছিল এবং এই হাটে গরু ছাগল সবকিছুই অনেক সুন্দর মতো বিক্রি হতো, দূর দূরান্ত থেকে মানুষ আসতো। কিন্তু ব্যবস্থাপনা এবং পারিপার্শ্বিক কারণে এই হাটটা এখন খুব বেশি জমজমাট হয় না। তবে ছাগলের হাটটা মোটামুটি ভালো এবং আশেপাশের মানুষজন অনেক ছাগল নিয়ে আসে, আর আমরাও হাট ঘুরে ঘুরে এখান থেকে 2-1টা করে ছাগল কালেক্ট করতাম। তো ফার্মে কাজ শেষ করে হাটে আসতে আসতে আমাদের প্রায় 2টা বাজে এবং এই টাইমে হাট প্রায় শেষের পথে। তবুও আমরা চেষ্টা করতেছিলাম যে কয়টা ছাগল ছিল সেগুলা থেকে পছন্দ করে বের করার, কিন্তু ছাগল আমাদের তেমন পছন্দ হচ্ছিল না এবং ছাগলের যে দাম সেটা ছিল আকাশ ছোঁয়া। এই ছাগলটার দাম চাচ্ছিল 13,000 টাকা এবং 10-এর নিচে বিক্রি করবে না, মানে দাম বলা যাবে না। আমি আপনি না কিনলে এই ছাগলগুলা কেনার অনেক মানুষ আছে। এই যে দেখতেছেন এতগুলা ছাগল বাঁধা, এই সবগুলা ছাগলই চলে যাবে ঢাকাতে বা দেশের বিভিন্ন প্রান্তে। এই এলাকার ব্যাপারীগুলা এগুলা কালেক্ট করে এবং ঢাকার ব্যাপারীদের হাতে উঠাই দেয়। হাটে যেহেতু আসছি, গরু তো একটু দেখতেই হবে। কয়েকটা গরু দেখতেছিলাম এবং এরপর আমরা দড়ি নিচ্ছিলাম আমাদের গরুগুলোর জন্য, কারণ আমরা গরু কিনে আনার পর এখন পর্যন্ত দড়ি চেঞ্জ করি না। এবং নতুন ফার্মের যে গোবর উঠানোর বেলচা বলি আমরা, ওটাও নিচ্ছিলাম। এরপর বাজার করছি। এই বেলচাটার দাম নিছিল মাত্র 80 টাকা। একটা নিলে আমাদের প্রায় 1 বছর আমরা ভালো মতো ব্যবহার করতে পারি। আমার ভয়েস টোন শুনেই হয়তো বুঝতেছেন যে আমি অসুস্থ। গতকাল হাট থেকে আসার পরে আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়ি এবং এজন্য এই ভিডিওটা গতকালকে আপলোড দিতে পারি নাই। সোমবার হাটে আমরা 4টা গরু নিয়েছিলাম, আর হাটে গরু কিনা নিজে দৌড়াদৌড়ি করে রোদের মধ্যে। এরপর হাট থেকে আমাদের যে গরু রাখার গাড়ি সেটাও অনেক দূরে থাকে, গরু নিয়ে টানাটানি করে যাওয়া, এগুলো আসলেই অনেক কষ্টের। আর আপনারা জানেন যে আমি মাইগ্রেন পেশেন্ট অ্যান্ড আমার মাইগ্রেনের 3rd স্টেজ চলে। তো এই গরু কালেক্ট করার সময় সত্যিই আমার অনেক কষ্ট হয়, কিন্তু কখনোই আমি কোনো দালালরে ভরসা করি না। 5,000 লস খাইলেও আমি নিজে একা কিনি। আর যাদের মাইগ্রেন পেইন আছে বা সাইনোসাইটিস আছে তারা হয়তো বুঝবেন যে এই ডিজিজগুলো থাকলে কি পরিমাণে কষ্ট হয়। আপনাদের কাছে দোয়া চাইবো না যে আমার ডিজিজটা ভালো হোক, কারণ কখনো এগুলা ভালো হওয়ার মতো ডিজিজ না। এগুলো জাস্ট মেনটেন করতে হয়, নিজেকে সেফ রাখতে হয়, এতটুকুই। সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই। আর আমরা খামারি, আমরা যতই অসুস্থ থাকি এই কাজগুলো আমাদের করতেই হবে। তাই সকাল থেকেই আজকের এই কাজগুলো কমপ্লিট করলাম। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।